গাইজ আমি চুলায় রান্না করতে আসছি। আমি কি তার জন্য রান্না করতে পারবো নাকি তাকে রান্না করব? এটাই বলেন। আমি কি এখন হেতেরে দইরা এখানে পাতিলে বসায় দিতাম? হেতিরলেই আমি চুলা জ্বালাইতাম ফারিয়েন না। কিরে মগি সর আজুবি নামো না। কেমনটা লাগে? নাম নামবি না? এতে চুলার উপরে কি ওই জানালার এখান দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতেছে। এইডি কোনো কথা কোন বাপদাদার গোতে এডি শুনছি জীবনে। বিলে চুলার উপরে উঠটা বাইরে তাকায় থাকে, জানালার প্রাকৃতিক দৃশ্য দেখে। হ্যাঁ, এগুলা শুধু আমার সাথেই হয়। নামাজ না যাও। এখান দিয়ে আবার একটু আলুও কেটে নিয়েছি, একটু আলু ভাজি করব। তো মেয়ে বলছে আলু ভাজি খাবে, সে চিকেন ছাড়া ভাত খাবে না, মিট খাবে না। তো তার জন্য আবার পিচ্চিটা ওলকপিটা বলতেছে, আমার মিষ্টি কুমড়াটা বলতেছে পাউরুটি ভাজি করে দিতাম। মানে আমার রান্না বান্না শেষ, সবকিছু কমপ্লিট, তাও আবার একটার পর একটা তারা কাজ বাড়াচ্ছে, কি আর করা। কি কার? আমাদের রুমে। তোমরা বেশিক্ষণ দেরি করিও না, চলে আসিও, আবার জাপটাপ দিবে দেখিও। যে ডিম দিয়ে এখন ব্যাটার করে নিলাম। বলো, ওটা জুনারা খুলবে। ওকে কি ও আনতে পারবে? তুমি ওকে নিতে বলতেছো যে ওকে? মাগো, এর মধ্যে সাফওয়ানে কি যেন বানাইছে, হলুদ হয়ে আছে। জেসপার, জেসপার, আমি আছি তো, আসো। ওদের সাথে যেতে হবে না তোমার, এদিকে আসো, এদিকে আয়। জেসপার, তুমি আবার ওখানে কি করতে ঢুকতেছো?
দেখলেন বানিয়ে দিলাম, তাও যদি তারা শান্তি হয়। নে খা। বাচ্চাদের পেট শান্তি তো থাকলে মাথা শান্তি থাকে, মাথা শান্তি থাকলে জ্বালায় কম, ঘুমায় বেশি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ছোট করে একটা লাইক করবেন, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করবেন, আর একটু বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।